নেক পরিবেশে সময় কাটানোটা ইবাদত। এই যে নেক কথা শুনতেছি ইবাদত, নেক কথা কেউ বললে ইবাদত, ওলামাদের সান্নিধ্যে সোহবতে বসে থাকলে ইবাদত। জিন্দগির যে সময়গুলো ইবাদতে কাটে এই সময়গুলোই দামি, এই সময়গুলোই কাজে লাগতেছে। আর জিন্দগির যে সময়গুলো ইবাদতের বাইরে কাটে এইটা নষ্ট হয়ে গেল। জিন্দগির হায়াতের সময় ফুজুল যদি নষ্ট হয়, অযথা নষ্ট যদি হয়, আর যদি হায়াতে ইবাদত না করতে পারে কেউ, তাহলে তার জন্য ময়দানে মাহশারে মুসিবত আছে। কারণ হায়াতের সুকর্ম কুকর্ম এগুলো সব ওজন হবে। বান্দা নেক যদি বেশি করে হায়াতে, তাইলে জান্নাতে চলে যাবে। আর গুনার পালা ওজনদার হইলে, যাদের গুনাহের পালা ওজনদার হবে, নেকের পালা যাদের হালকা হবে, তো তাদেরকে দুজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। নেকের পালা এটা ওজন হবে কি দিয়া? ইবাদত দিয়া। কি দিয়া বলেন? বান্দার জিন্দগির কথা ও কাজ যেগুলো ইবাদত, এগুলো সব মিজানের পালাকে ওজনদার করবে। ভালো কথা কেউ বলছে, ভালো কাজ করছে, এগুলো তার মিজানের পালাকে ওজনদার করবে। যাদের মিজানের পালা ওজন হবে, ওজনদার হবে নেকের পালা, তারা সফল হয়ে গেল। এই কারণে হায়াতে মূল কাজ হলো, আমাদের হায়াতে মূল কাজ হলো ইবাদত। মূল কাজ কি? ইবাদত। জিন্দগিকে বন্দিগি ইবাদত বানানোর মেহনত করতে হবে, যাতে করে মিজানের পালায় যেন ইবাদতগুলো এমন ভারী হয় যেন জান্নাতে যাওয়া সহজ হয়। এইটাই মানুষ সৃষ্টির লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। মানুষ এবং জিনেরা ইবাদত করবে, মাকসাদই হলো ইবাদত। এই কারণেই দুনিয়াতে পয়লা ঘর যেটা, এটা ইবাদতের ঘর। দুনিয়া তো ইবাদতের জায়গা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটা হলো আখিরাতের ফসল করার ক্ষেত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো আখিরাতের খেতি করার জায়গা। আখিরাতের ফসল ফলানোর জন্য দুনিয়ার হায়াতকে ব্যবহার করতে হবে। দুনিয়ার হায়াতে এমন কাজ করা যাবে না যে কাজ করলে দোজকের ফসল ফলবে। এই কারণেই দুনিয়ার পয়লা ঘর যেটা, পয়লা কাজ যেটা, সেটা হলো ইবাদতের জায়গা বানানো। আমাদের জীবনে আমরা থাকার জায়গা বানাই, ইবাদতের জায়গা বানাই না। আর আগের জামানার মানুষ, তারা ইবাদতের জায়গা আগে বানাইতো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে ইবাদতের জায়গা আগে বানাইছে। পৃথিবীর পয়লা ঘর, পয়লা স্থাপনা ইবাদতের স্থাপনা। এবং পৃথিবীর পয়লা ঘর হলো একটা মসজিদ। পৃথিবীর প্রথম ঘর থাকার ঘর না, যায় সুজুদ সেজদার ঘর। পৃথিবীর পয়লা ঘর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। এটা প্রয়োজনে বন্ধ করো, বন্ধ করে দরকার হাত পাখা দিয়ে একজন বাতাস দাও।
ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো ইবাদতের ঘর, যেটা মক্কাতুল মুকাররমায় নির্মিত হয়েছে। এটা সারা পৃথিবীর সব মানুষের জন্য এই ঘরটা বানানো হয়েছে। পৃথিবীর পয়লা ঘর হইল মসজিদ, যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ঘরটা থাকার ঘরও বানাইতে পারতেন, কিন্তু এটা ইবাদতের ঘর বানাইছেন আল্লাহর নির্দেশে। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, এটা ইবাদতেরই জায়গা। আমাদের হইল থাকার জায়গা বানাই আগে ইবাদত করে, থাকার জায়গা বানাইতে যায় হায়াত পুরাটা শেষ করে বুড়া বয়সে যখন আর কাম করার শক্তি থাকে না, তখন আসে মসজিদে, তখন হইল ইবাদতের ঘরে। যখন অচল হয়ে যায়, যখন বিবি কয় ক্যাটক্যাট করো কে, যাও মসজিদে যাও, বিবি তার সাথে কথা বললে শান্তি পায় না, মুখ দিয়ে নেবড়ি পড়ে, যৌবন ক্ষয় করছে, শেষ করছে, লাঠি বট দিয়ে হাঁটে, মসজিদে যাও সিলা লাগাও। পোলা পানে বিবি সব মিলা জিলা অনেক সময় ঘরের বুড়া মানুষরে চিল্লা বেটায় দেয়, তাস্কিল করে, আব্বা একটা চিল্লা লাগাও না। বুড়ো বয়সে ঘরের থেকে বাইর করে দেয়, চিল্লা লাগাই ফেললে। ঘরে কোনো কাম নাই তো এখন, আর তার ঘরের কোনো কাজই সে পারে না এখন। এবার আইছে মসজিদে। আর ইসলাম বলে যৌবনে আসো মসজিদে, ইবাদত করো যৌবনে। ইসলামে বার্ধক্যের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদতের মূল্য বেশি। যৌবন যাদের ইবাদতে কাটবে, তাদের বার্ধক্যের দুর্বল ইবাদত গুলোকেও যৌবনের সবল ইবাদতের দরে আল্লাহ তাআলা খরিদ করবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশের ছায়া দিবে যারা যৌবনে ইবাদত করবে তাদেরকে। মানুষ থাকার ঘরে থাকবে, থাকার ঘর হলো জান্নাত। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আর মা হাওয়াকে বলা হচ্ছে থাকো, অবস্থান করো জান্নাতে। এটা অবস্থানের জায়গা। জান্নাতের ভেতরে কোনো ইবাদত নাই। কাসিমি সাহেব হুজুর স্টেজে নিয়ে আসো, ট্রেন না আবার খাওয়ানোর ঘরে লয়ে দিও না। তা ইবাদতের ঘর, ইবাদতের ঘর। দুনিয়াতে সবচেয়ে আল্লাহর পছন্দের ঘর হলো ইবাদতের ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা, মোহাব্বতের জায়গাগুলো হলো, পছন্দনীয় জায়গাগুলো হলো মসজিদ যেগুলো, সেগুলো যেই মসজিদগুলোর ইমাম আর মুয়াজ্জিনেরা মাহফিলের আয়োজন করছে। এই ইমাম মুয়াজ্জিনদের কর্মক্ষেত্র যেটা মসজিদকে আল্লাহর রাসূল বলেন, আমি নিব, তুমি দিতে যাও না। পিছাওয়ার আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এদের জন্য পিছাইছি তোমাদের, তোমার কারণে হ্যাঁ দেখে না।
মনে দুঃখ আছে। দুনো হাত উপরে তোলেন তো, না ছাড়া দেন না, হাত নামান, জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই এতক্ষণ যে জিকির করলাম এটা কি গুনার কাম না সওয়াবের কাম? এটা কি পাপ না ইবাদত? ইবাদত মনে করে আবার বলেন, মনে মনে যদি ভাবে হুজুর কইতে গেছে তাই বলছি, ইবাদত মনে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু কথা, বেশি কথা বলার সুযোগ নাই, যোগ্যতাও নাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ সমূহ, এবং এটি পৃথিবীর প্রথম নির্মাণ। এ কারণে বাবা আদম দুনিয়াতে এসে প্রথম ঘর যেটা বানাইছেন, মসজিদ বানাইছেন। মসজিদটা নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ তাআলা। বাবা আদম নিজের জন্য বানান নাই, নিজে থাকার মসজিদ বানান নাই, মসজিদটা বানাইছেন আদম সন্তানদের জন্য, এবং মসজিদটা আরশে আজিম বরাবর জমিনের উপরে বানাইছেন। আল্লাহর কাছে পছন্দের ঘর, ইবাদতের ঘর। এ কারণে ফিরিস্তারা আসমানে মসজিদ বানাইছে, ফিরিস্তাদের জন্য একটা মসজিদ আছে। আসমানে একটা ঘর আছে, একটা ঘর। আসমানে একটা মাত্র ঘর, সেটা মসজিদ জায়ে সুজুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলে, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো এই যে বাইতুল মামুর। ওই দেখেন লেখা আছে, ওই দিকে তাকান, মসজিদ আল বাইতুল মামুর। এই মসজিদটার নাম মসজিদ বাইতুল মামুর। এই মসজিদে মানুষ ইবাদত করে না, এই মসজিদে ফেরেশতারা ইবাদত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের দেয়ালে হেলান দেয়া মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিমে খলিলকে দেখেছেন, যে ইব্রাহিমে খলিল মসজিদের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বাবা খলিলকে মসজিদ আসমানে ও মসজিদের কাছেই রাখছেন, কারণ দুনিয়াতেও তিনি মসজিদ বানাইছেন। মক্কাতুল মুকাররমাতে কাবা বানাইছেন, আর ফিলিস্তিনে আকসা বানাইছেন। মক্কা নির্মাণের 40 বছর পরে ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইছেন। কাবার ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈল, আর আকসার ইমাম ইসহাক, 2 সন্তান, 2 মসজিদের ইমাম। মসজিদের নির্মাতা খলিলুল্লাহ। যেহেতু মসজিদ নির্মাতা খলিলুল্লাহ, তাকে আকাশেও মসজিদের কাছে রাখছেন। মসজিদ বাইতুল মামুরে ত্যাগ লাগায় খলিলুল্লাহ বসে রয়েছেন। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কয়,
মসজিদে যেই ফিরিস্তার দল একবার ঢুকে ইবাদত করে, এত ফিরিস্তা আল্লাহ বানাইছে যে এই দলটা যারা সিজদা দিয়ে বেরিয়ে গেল, দ্বিতীয়বার এই দলটা কিয়ামতের আগে আরেকবার ঢুকার সুযোগ সিরিয়াল তাদের আর আসবে না কিয়ামতের আগে। কত ফিরিস্তা আল্লাহ বানাইছেন। এই মসজিদ আল বাইতুল মামুর হলো ঠিক আরশে আজিম বরাবর 7 আসমানের উপরে। অর্থাৎ আরশে আজিম থেকে যদি কিছু নিচে ফেলা হয়, সেটা বাইতুল মামুর মসজিদের ছাদের উপরে আয়া পড়ব। আর জমিনের প্রথম ঘর, প্রথম মসজিদ কাবা, মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারাম, মসজিদুল হারামের ঠিক বরাবর 7 আকাশের উপরে হলো বাইতুল মামুর মসজিদ। এখান থেকে কোনো কিছু ফেললে, আকাশের দরজা খুলে নিচের দিকে ছেড়ে দিলে, এটা মসজিদুল হারামের কাবার ছাদের উপরে এসে পড়বে, একেবারে আরশ বরাবর। আকাশেও মসজিদ আছে। মসজিদ যে আল্লাহর পছন্দের, তাই মসজিদ আসমানেও আছে। জমিনেরও পয়লা নির্মাণ হলো মসজিদ। নির্মাতা আদম বানাইছেন মক্কায়, নিজের থাকার জন্য না, এ ঘরটা বানাইছেন সারা পৃথিবীর মানুষের জন্য। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর পয়লা ঘর যেটা, পয়লা নির্মাণ যেটা, সে ঘরটা হলো মক্কাতুল মুকাররমায়। সব মানুষের জন্য এটার নির্মাণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর এই মসজিদটা হলো হুদাল লিল আলামিন। এ কারণে জীবিত মৃত যত মানুষ আছে, সব মানুষ এই মসজিদের দিকে, যেটা মানুষরা এটাকে কেন্দ্র করে ইবাদত করে, আর মৃতরা কবরে যাও এই মসজিদের দিকেই ফিরা শুয়ে থাকে। সারা দুনিয়ার যত মাইয়িত আছে সব কাবামুখী। মরার পরে এদেরকে কাবামুখী দাফন করা হয়। হুদাল লিল আলামিন যে, এ কারণে এক রিওয়ায়াতে আছে যে কাবার দিকে যে ফিরে শোয়ানো হয়, যাদের চেহারা কাবায় রয় তাদের কবরে রহমত ঢুকে যায়, আযাব হয় না। কবরে যাদের চেহারা কাবার দিকে থাকে তাদের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায়, রহমত যায়। কারণ তারা চেয়েছে, কাবা দেখতেছে কবর থেকে, কাবার দিকে চেয়ে রয়েছে। কারণ কাবায় যে রহমত বর্ষণ হয়, 120 রহমত মুহূর্তে মুহূর্তে যেটা ঝরে, এটা তওয়াফকারী, নামাজ পড়নেওয়ালা এবং কাবা দেখনেওয়ালাকে বন্টন করা হয়। 60টি রহমত তওয়াফকারীদেরকে দান করা হয়। 40টি রহমত আরবাঈনা লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদেরকে দেওয়া হয়। আর 20 লিন নাযিরিন, যারা চেয়ে দেখে তাদেরকে, কাবা দেখনেওয়ালাদেরকে 20টা রহমত দান করা হয়। মনে মনে ভাবতে পারেন, কবর থেকে কাবা দেখা যাবে? যাদের কবর জান্নাত হয়ে গেছে তাদের কবর থেকে তো জান্নাত বরাবর খিড়কি খোলা আছে। কাবা দূরে না জান্নাত দূরে? কাবা তো জমিনের উপরে, আর জান্নাত হলো, জান্নাত তো 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার পরে।
এই জান্নাত থেকে তাদের জন্য তাদের কবর বরাবর খিড়কি খুলে দেওয়া হয়, কবরটাই জান্নাত হয়ে যায়। যদি নেক আমল হয় কারোর, তাহলে কেউ যদি নেক কাজ করে কবরে যায় তো কবরটাই তো জান্নাত হয়। যাদের কবর জান্নাত হয় তাদের কবর তো প্রশস্ত হয়, কিন্তু যাদের কবর দোজখ হয় তাদের কবর কনজাস্টেড হয়, সংকীর্ণ হয়। কবর কারোর জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়, কবর কারোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার হয়। যারা ভালো মানুষ তারা কবরেও কাবামুখী ইবাদত করতে থাকে, আল্লাহু আকবার বলেন, কবরে দাঁড়ায় নামাজ পড়তে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতেছেন, যাওয়ার পথে দেখে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে কিবলামুখী হয়ে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূল দেখলেন কবরের মানুষ খালি নামাজ পড়ে না, যারা ভালো মানুষ কবরে যায় এরা হজও করে। ইনদাল বুখারী, ইমাম বুখারী বলেন হজও করে। আর ইন্দা ইমাম মুসলিম কবরে যারা যায় যদি জান্নাতি হয় তো কবরে কোরআন তেলাওয়াত করে, কবরের ভিতরে আযান হয়, ইকামত হয়, জামাত হয়। ইন্দা দারিমি যদি কেউ ভালো মানুষ হয় তাহলে তার কবরে আযান হয়, নামাজের জামাতও হয়, তিলাওয়াতও হয়, কবর থেকে বাইরে হজের সময় হজেও আসে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, কেউ যদি আবার শুনে না। এই কারণে কবর ভালো বানানোর মেহনত আগের মানুষ করত, কবরটা ভালো জায়গায় হওয়ার মেহনত করত। এখনকার মানুষের তো আর এই চিন্তা ভাবনা নাই। এখনকার মানুষ সুন্দর কবর বানাইতে চায়, কবরের জাহির সুন্দর করতে চায়, পাকা করে কবর বিদআত। মাজার বানায়, এক কবর আছে, কবরের দেখলাম যে কবরের উপরে ফ্যানও আছে। কবরের উপরে যদি ফ্যানও থাকে তাইলে কবরের কত সুন্দর বানাইছে। কবরের উপরে ফ্যান লাগানো লাগে না, চতুর্দিক দিয়ে ইটও লাগানো লাগে না। আমল ভালো হইলে ভেতর জান্নাতের বাগান হয়, আল্লাহু আকবার বলেন, ওখান থেকে জান্নাতের খিড়কি খোলা হয়। আর যদি কবর ভালো না হয় তাইলে উপর দিয়ে অনেক কিছু থাকলেও ভেতরে আগুন হয়, সাপ হয়, বিচ্ছু হয়। এই কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরে যাওয়ার আগে খুব টেনশন করছেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর পয়লা মুসলমান। কবরে যাওয়ার আগে আল্লাহর রাসূলকে বলেছেন, ওগো সরকার, আমি মরে গেলে আমার কবরে নামানোর আগে আমার কাফনটা আপনার গায়ের একটা জামা দিন। কারণ কাপড় দিয়ে দল চিনা যায়, পতাকা দিয়ে দেশ চিনা যায়, জার্সি দিয়ে দল চিনা যায়, কাপড় দিয়েও দল চিনা যায়। ওগো সরকার, যদি আপনার গায়ের জামা আমার গায়ের হয় প্রমাণ হবে আমি আপনার দলের, তাই আপনি আপনার গায়ের একটা জামা আমার কাফন বানায় দিবেন। ওগো সরকার, নিজের হাতে আপনি আমাকে কেবলা রূপ করে শোয়াবেন, কারণ আমার মন বলে রহমাতুল লিল আলামিনের হাত আমাকে কেবলা রূপ করে শোয়া দিলে এ লাশ আর ফেরেশতারা ঘোরাবে না, তাহলে আমার লাশটা কেবলার দিকেই থাকবে। খাদিজাতুল কুবরার আবেগ এটা, কারণ ওই যে জানে লাশ কেবলার দিকে থাকলে জান্নাত রহমত পাবে, আর যদি ঘুইরা যায় কাবার থেকে ঘুইরা যায় তাহলে ওই কবরে আযাব হয়। এজন্য দুনিয়াতে কাবা মুখী থাকতে হয়, হুদাল লিল আলামিন।
বাবা মুখী রইল, কেউ কাবা মুখী রইল না, কপাল পোড়া। বাবামুখী কাবামুখী না। বাবার কাছে যায় কাবার দিকে হয় না, বাবার দরবারে যায় কিন্তু কাবার দরবারে আয় না, মানে মসজিদে আসে না। অথচ কেউ যদি মসজিদে যায় তাহলে আল্লাহর রাসূল বলেন 5 বেলা মসজিদে যায় তারে ঈমানদার বলো তোমরা। ফাশহাদু লাহুল ঈমান। কেউ যদি মসজিদ প্রেমিক হয় তাহলে সে কাবা প্রেমিক। হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান। মসজিদ প্রীতি এটা ঈমান। হাসরের মাঠে যারা মসজিদ প্রেমিক, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন যারা হবে যারা কাবাকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে ময়দানে মাহশারে ঠিক আরশের নিচে, কাবাঘর যেখানে, আরশের নিচে তাদেরকে ছায়ায় দাঁড় করায় দিবে। যেদিন আরশের ছায়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যাদের হৃদয় মসজিদমুখী তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া দান করবে। হইতে পারে সে কোনোদিন কাবা করে যায় নাই, হজ করে নাই, কিন্তু কাবা বরাবর দাঁড়ায় যাবে। ওই যে মসজিদে গেছে যে হৃদয়টা মসজিদে ঝুলে থাকছে যে, কারণ এই মসজিদগুলো কাবার অংশ। বাবা ইব্রাহিম কাবা বানানোর পরে অবশিষ্ট মাটিগুলো আকাশে ছুঁড়ে মেরেছিলেন। ইব্রাহিমের নিক্ষিপ্ত বালুর কণা পৃথিবীর যে প্রান্তে প্রান্তে পড়েছে, সেখানে একটা করে মসজিদ কিয়ামতের আগে হবে। যারা মসজিদ নির্মাতা হবে তারা হবে ইব্রাহিমি ওয়ারাসাত, আর যারা মসজিদ নির্মাণের সাথে থাকবে তারা ইসমাইলি ওয়ারাসাত নিয়ে সম্মান পাবে হাসরের কঠিন মাঠে। এ কারণে এই উম্মতের একটা শান, এই উম্মতরাও মসজিদ নির্মাতা। পৃথিবীর কোনো উম্মতকে আল্লাহ তাআলা মসজিদ বানানোর শান দেন নাই। মসজিদ আগে নবী রাসূলরা বানাইতো, নবীদের দিয়ে আগে মসজিদ বানাইতো, কিন্তু এই উম্মতের শান, এই উম্মতের সন্তানরা মসজিদ নির্মাতা হবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ছোট মসজিদও বানায়, মসজিদে যদি কেউ ছোট সাদকাও করে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাকে একটা বাড়ি দান করবে। মসজিদ বানাইলে জান্নাতে বাড়ি পাবে। হযরত হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ হারুন, সে একা একা একটা মসজিদ বানাইল। নিয়ত করলো যে একা বানাবে, কারোর দান নিবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম বাবার কাম করব। মসজিদ একটা বানাইছে, ঘোষণা দিছে এলাকার কারোর দান সদকা নিব না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেছে, মানুষ মসজিদে ইবাদত বন্দেগীও করে। রাতের বেলায় স্বপ্নে দেখে ফেরেশতারা আয়েশা বলতেছে, হারুন চলো, তোমাকে তোমার মসজিদ নির্মাণের পুরস্কার যেটা আল্লাহ দান করেছে, তোমার জান্নাতের ঘরটা তোমাকে দেখাই, চলো। ফেরেশতারা আয়েশা ডাকাডাকি করতেছে। ভাবতে পারেন ফেরেশতারা আয়া জান্নাতের ঘর দেখায়? ফেরেশতা মানুষের মতো, মানুষ এলে তাদের কাছে সরাসরি ফেরেশতা দেখা দেয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে ফেরেশতারা দেখাই দিয়ে দিছে। কাগজ কলম নিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে যে কাগজ নিয়ে দুইজন বসে বসে লিস্টি করে, নাম লেখে। এই তোরা কি নাম লেখো রে ভাই? কয় আমরা তোমার রবের দূত, এই গুরুস্থানে কতগুলো নেককার আছে, কতগুলো বদকার আছে, এই মহল্লার জান্নাতি কারা, দোজখী কারা, নেককার বদকারের লিস্টি রেডি করতেছি। মালিক ইবনে দিনার বলে, আমার নাম আছে নি দেখো তো। ফেরেশতারা পাতা টাতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার তো কান্দে দিছে, অজ্ঞান হয়ে গেছে।
কিছুক্ষণ পরে হুশ এসে হাত ধরছে, হাত ধরে কয় দেখো আল্লাহর রাস্তায় আমার নামটা লেখো। ঠিক আছে, নেককার হিসেবে না লেখলেও নেককারদের বক্ত হিসেবে লেখো। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ফেরেশতারা দেখলো যে তো বেকায়দা লোক, জোর করে নাম উঠাইব, ফেরেশতারা উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আইসা সেজদা দিয়া পড়া কান্নার লাগছে, আল্লাহ নেককার তো লিস্টে নাই, আমি নেককারদের বক্ত হিসাবে লিখতে কইলাম তাও লিখলো না। আল্লাহ তুমি আমাকে কবুল করো। কানতে কানতে ঘুমায়া পড়ছে। ঘুমের পরে স্বপ্নে দেখি এই ফেরেশতাগুলো আবার আইছে, আচ্ছা ভাই আমাকে লিস্টে তো ছিল না, এমন কান্দন কান্দে নাকি? আর কান্দো না, চিন্তা করো না, আল্লাহর নির্দেশে আবার লেখছি। তো কিছু কিছু মানুষের সাথে ফেরেশতাদের দেখা হয়, মানুষগুলা যদি ভালো হয়। সবার লগে সবার দেখা হয় না, সবার লগে প্রধানমন্ত্রীর দেখা হয় না, সবার লগে এমপির লোকেও দেখা হয় না, সবার লগে ফেরেশতারও দেখা হয় না। তবে কারো কারো লগে ফেরেশতারও দেখা হয়। ফেরেশতারা কাউকে কাউকে তাদের জান্নাত নিয়ে দেখায়। যেমন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার এক বুজুর্গের নাম, যাকে ফেরেশতারা নিয়ে জান্নাত দেখাইছে। এখন জান্নাত দেখার পরে উনি কয় জান্নাত দেখলাম কিন্তু দুনিয়াতে বিয়ে করি নাই, বউ কই? জান্নাতে বিবি কি হবে এটাও দেখাও, জান্নাতে কার লগে বিয়ে হইব সেটাও দেখাইতে। আল্লাহ তাআলা বললেন যাও জান্নাতে তোমার বউ হবে দাসী মাইমুনা, খেজুরের রাখাল মাইমুনা তোমার জান্নাতি বউ হবে। তুমিও যেরকম আজব খালি ইবাদত করা, ও আজব খালি ইবাদত করে, ওরও বিয়ে নাই তোমারও বিয়ে নাই, এখন হইলো মাজারে থাকে ইবাদত করে না। তখন হইলো ইবাদত করতে করতে কখনো কখনো কেউ কেউ বিয়ে করার সুযোগ পায় নাই। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা ওই যে স্বপ্নে যে ঠিকানা পাইছেন এই ঠিকানা বরাবর দৌড় দিচ্ছেন, যাই বউ দেখে আসি। যা দেখে যে মরুভূমিতে এক দাসী নামাজ পড়তেছে, কেবলার দিকে দাঁড়ায়, পিছনে যায় বসে রয়েছে। সালাম ফিরাইলে কথা কইব, সালাম ফিরাই কেবলার দিকে তাকানো অবস্থায় বলতেছে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে না আমার জান্নাতে দেখা হবে? এ নাই চকির লেগে। তুমি কিভাবে জানলা? তুমি যেভাবে জানছো আমি এনে, আমি হেমনে জানছো তুমি এনে, তুমি যেমনি জানছো আমিও হেমনি জানছি, যাও। হারুনুর রশিদকে ফেরেশতারা বলে চলো চলো তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে মসজিদ বানানোর বদলায় তোমার জান্নাত তোমাকে দেখাই। হারুনকে জান্নাত দেখাইলি, হারুনুর রশিদ নিজের জান্নাত থেকে বের হয়ে দেখে আর একটা জান্নাত দেখা যায়, সেম সেম নিজের জান্নাত মনে করে কাছে গেলে প্রহরীরা কয় এই জান্নাত তোমার নয়, তবে তোমার মসজিদে এক যুগালির কিছু সাদকা পড়েছে, এই জান্নাতটা ছোট্ট সাদকার বদলায় আল্লাহ তাআলা ওই যুগালিকে দান করেছে। হারুন বলে মসজিদ বানায় যা পাইলাম যুগালি গোপনে দান করে তাই পাইল। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাদেরকে দিয়ে মসজিদ বানাইছে তাদেরকে সবাইকে দাওয়াত করে বলে আসুনি কেউ যে আমার মসজিদ নির্মাণের ভেতরে তোমরা শরীক হয়েছিলে, গোপনে কোনো সাদকা আমার মসজিদে করেছো এমন কেউ আসুনি? একজন কয় এই যে আমি আছি। কয় তোমার নাম কি? আহমদ। কয় হ, তোমার নামটা জান্নাতের গেটে আমি লেখা দেখেছি, কিভাবে এমনি জান্নাতে ঘর পাইলা? যোগালি বলে বাড়ির মাটি খনন করে কূপ বানাইছি, মাটির নিচ থেকে 3টা শুভ্র সাদা পাথর বের হয়েছে। আপনার মসজিদে
প্রকাশ্যে সাদকা করা যায় না, কিন্তু আপনি যে পাথরগুলো আনছেন, আমার বাড়ির মাটির নিচের ওই পাথর তিনটার রং আপনার পাথরগুলার মতন সাদা। রাতের আধারে 3 টুকরা পাথর আপনার মসজিদ নির্মাণের এই পাথরের স্তূপের উপরে রাইখা আল্লাহকে বলেছি, ওগো আল্লাহ, রাতের অন্ধকারে হারুনের মসজিদে একটু সাদকা করলাম। পৃথিবীর কেউ জানে না, শুধু তোমাকে জানাইলাম, তুমি জানো। ওগো আল্লাহ, শুধুই মাত্র এই নিয়তে আমি একটা দিনমজুর মানুষ, মসজিদ নির্মাণের ক্ষমতা আমার নাই, তবে মসজিদ নির্মাণের কাজে 3টা পাথর দিয়া আমি শামিল হয়ে গেলাম। ওগো আল্লাহ, হাসরের মাঠে মসজিদ নির্মাতা ডেকে ডেকে যখন জান্নাত দিবা, তখন আমাকেও তুমি বঞ্চিত করো না গো আল্লাহ। হারুন বলে, আয় বুকে আয়, তোর সাথে একটু বুক লাগাই। তোর ওই ছোট্ট সাদকার কারণে আল্লাহ তাআলা তোকে সমপরিমাণ আমি মসজিদ নির্মাণ করে যে পুরস্কার পেয়েছি, তা তোকেও আল্লাহ দান করেছি। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সগীরান আও কাবীরান, সাদাকাটা মসজিদের ছোট হোক বড় হোক জান্নাতে বাড়ি পাবে। কারণ এই মসজিদগুলো হলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা। আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা যেগুলো, সেগুলো হলো মসজিদ। তাহলে মসজিদের মিম্বরে যে দাঁড়ায় থাকে, মেহরাবে দাঁড়িয়ে যে ইমামতি করে, সে তো আল্লাহর কাছে প্রিয় না। যে এই মসজিদের মিনারায় মাইকে আজান দেয়, সে তো আল্লাহর কাছে প্রিয় না, তাই না? ময়দানে মাহশারে এই মসজিদগুলোর মুয়াজ্জিনদেরকেও চিনা যাবে, যারা আজানের কাজ সম্পাদন করবে। হাদিসে আছে, হাসরের মাঠে তাদের গর্দান উঁচা উঁচা দেখা যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর পৃথিবীর পয়লা আমল হলো ইমামতি। পয়লা আমল হলো কি? স্যার হয়েছে মেয়ে, ভালো করে খাও বেটা, ছোটরা যুবকরা ভালো করে খাও। প্রথম কাজ কি? ইমামতি। ইমামতি পয়লা কাম। আদম বাবা মসজিদ বানায় প্রথম হয়েছে ইমাম। বলুন তাইলে বুঝে থাকলে, ইমাম আগে না মুসল্লি আগে? ভালো করে এখন আর একজন কয় মুসল্লি আগে। এই মুসল্লি আইসে করতে, এখনো তো মুসল্লি তো এখনো হয় নাই। ইমাম আগে না মুসল্লি আগে? ইমাম আগে। আদম বাবা ইমাম। এরপরে আদম বাবার ঔরসে মুসল্লি জন্মাইছে, কয় সবে ঘরের দিকে ইবাদত কর। পৃথিবীর শুরু হলো ইমাম দিয়া, পৃথিবীর শুরু হলো মুয়াজ্জিন দিয়া। যেমন আল্লাহর খলিল, খলিলুল্লাহর শান খলিল মুয়াজ্জিন। আযিন ফিন্নাস, আল্লাহ তাআলা বলে সব মানুষের জন্য তুমি আজান দাও। মক্কায় দাঁড়ায় আজান দিমু, কয় মক্কায় দাঁড়ায় দিবা ঠিক, কিন্তু তোমার আজান রূহের জগতেও পৌঁছায় দিমু। আল্লাহু আকবার বলেন। নবী রাসূলগণ ইমাম, নবী রাসূলগণ মুয়াজ্জিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা ইমাম, সব নবীরা মুয়াজ্জিন, সব নবীরা ইমাম। আল্লাহু আকবার কাবীর। ইমামদের সাথে মুয়াজ্জিনদের সাথে মুসল্লি বা মহল্লাবাসীর হলো ইত্তিবার সম্পর্ক। এ কারণে ইক্তাদাইতু বিহাদাল ইমাম আগে, কাবাতুশ শরীফাতি পরে। কারণ যদি ইমাম ঠিক না হয়, তাইলে ওর ইক্তেদাও ঠিক হয় না। মানে কাবাতুশ শরীফাতি এটা সহি হয় না যতক্ষণ পর্যন্ত ইমাম ঠিক না হয়। ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতুশ শরীফাতি পরে। আগে হইলে ইমাম ঠিক করো, মানে আগে ইমামের লোকের সম্পর্ক করো, তারপরে মসজিদের লোকে, কাবার লোকে। আর তুমি মসজিদের লোকে আগে, কই সদস্য পদ আগে, আর ইমাম রে গুতামু পরে, মুয়াজ্জিন রে ঠেলানি দিমু পরে। হ্যাঁ না,
আগে ইমামের সাথে সম্পর্ক করো, তারপরে তোমার ইক্তেদা। যার ইমামের সাথে গন্ডগোল আছে ওর নামাজের ভিতরে গন্ডগোল আছে, যার মুয়াজ্জিনের সাথে গন্ডগোল আছে তার ইবাদতের ভিতরে গন্ডগোল আছে। আশ্চর্য বিষয় হলো কি জানেন, এই মসজিদের সাথে যারা ঘরে নামাজ পড়ে তাদেরও সম্পর্ক মুয়াজ্জিনের মাধ্যমে। কার মাধ্যমে? ইমামের মাধ্যমে। যারা মসজিদে এসে জামাত পড়ছে তাদের লগে সম্পর্ক। কেউ যদি ইচ্ছা করে জামাতে না আসে তাহলে আল্লাহর রাসূল কয় আমার মনটা চায় তার ঘরবাড়ি জ্বালায় দিই। আর মুয়াজ্জিনের সাথে গোটা মহল্লাবাসীর সম্পর্ক। সকল ফকিহরা একমত যে নারীরা ঘরে নামাজ পড়বে, নারীদের ঘরে নামাজ আফজল। আজান হয়ে গেলে নারীরা ঘরের কোণে নামাজ পড়বে, কারণ এই উম্মতের শান। আল্লাহর রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ তাআলা এই গোটা জমিনকে আমি নবীর জন্য মসজিদ বানাইছে। ঘর মসজিদে নামাজ পড়বে আইয়া পুরুষেরা, আর বাড়ির মসজিদেও মসজিদ বানায়া নামাজ পড়বে নারীরা। ঘরের ভেতরে নারীরা ইবাদত করবে, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আজান শুরু হয়ে যাবে তখন নর নারী কিশোর কিশোরী যুবক যুবতী সবাই মিলা আজানের জবাব দিতে থাকবে। এ কারণে কোনো নারী যদি ঘরে বসে বসে মসজিদে আসে না সারা বছরে, কিন্তু ঘরে বসে বসে আজান সম্মান করে লাই, আজানের উত্তর যদি নিয়মিত দিয়ে ফেলে তার একটা সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হয়ে যায়। কেউ যদি আজানের সাথে সম্পর্ককারী হয়ে যায় তার সম্পর্ক ইসলামের সাথে হয়ে যায়, কারণ আজানটা হলো খুলাসাতুল ইসলাম। এটা ইসলামের খুলাসা। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে আজান দেয়, ঘরে বসে বসে নারী জবাব দেয়। এমনকি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তো বলছেন যে খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন একজন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাই। ওনাকে এসে মহল্লার লোকেরা কয় একটা কবরে চলেন তো, এক বেডিরে কবরে কবর দিছিলাম, তার কবর থেকে আরবি কথার আওয়াজ বের হয়। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কবরের পারে গেছেন, যা দেখে কবরের ভিতরে ফেরেশতারা বলতেছে এই এলাকাবাসী, মহিলাটা এলাকাবাসীকে ডেকে ডেকে কবর থেকে বলতেছে এই এলাকাবাসী দেখো আমার কবরে দুইজন ফেরেশতা আসছে। আর তারা আয়েশা বলতেছে এই যে দরজা খুলে দিছি জান্নাতে চলে যাও। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে কবরের যে আরবি আওয়াজ এটার দ্বারা বোঝা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর ওলি বলে তোমরা কি এই নারীর কোনো ভালো আমলের বর্ণনা দিতে পারো? এলাকার মহিলারা বলে এই মহিলার একটা ভালো গুণ ছিল, যখন আজান হইতো আর আল্লাহর নাম কানে ভাইসা আসতো তখন সকলকে বলতো আর আওয়াজ করিস না, কথা বলিস না, মসজিদের মিনার থেকে আল্লাহর মুয়াজ্জিনে কি কয় শোন, আল্লাহর নামের ইজ্জত কর, আজানের জবাব দে। এই যে একটা নারী ঘরে বৈশা আজানের সম্মান করত, মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত শব্দগুলোকে সম্মান করে আজানের জবাব দিত এবং মহল্লার লোকদেরকে আজানের জবাব দেওয়ার জন্য উৎসাহিত করত। তার এই আমলের বদলায় আল্লাহ তাআলা তার কবরে যাওয়ার সাথে সাথে তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। কারণ আহাব্বুল বিলাদের আওয়াজের সাথে তার সম্পর্ক। সঙ্গত কারণে এহেজাতেই মসজিদমুখী হও। মনে রাখো পৃথিবীতে যুগে যুগে যারা ইমাম মুয়াজ্জিনদের লাগে বেয়াদবি করছে, অর্থাৎ নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করছে, এদের কাউকে পাথরের বৃষ্টি দেওয়া হয়েছে, কাউকে জমিন উল্টানো হয়েছে। খেলাফ কিছু নয়, বিশ্বাস না হলে বেয়াদবি করতে থাকো, হয়তো এমন আযাবের গিরফতার
যারা হাল জমানার ইমাম মুয়াজ্জিনদের সাথে বেয়াদবি করবে। মরার আগে টের পাওয়া যাবে, এটা মরার আগেই টের পাওয়া যাবে। কারণ এই গোষ্ঠীটার সাথে এই মিল্লাতের ভালোবাসার সম্পর্ক আর ইক্তেদার সম্পর্ক কিসের নিমিত্তে? ইবাদতের নিমিত্তে, ইবাদত করার নিমিত্তে। কারণ দুনিয়াটা তো ইবাদতেরই জায়গা। সুতরাং ধন্যবাদ জানাই ইমাম মুয়াজ্জিন পরিষদকে, যারা উম্মতের ফিকির নিয়ে তারা সংগঠিত হয়ে আপনাদেরকে মাহফিলে বসানোর মেহনত করতেছে। প্রতি মাসে ওরা ইসলাহি মাহফিল করে। কেন? আপনাদের কানে আল্লাহ তাআলার কিছু ভালো কথা, আল্লাহর নবীর কিছু ভালো কথা পৌঁছানোর নিয়তে। কারণ তারা তো ইমাম, তারা তো জাতির ইবাদতের পরিচালক, ইমামত এর মুসল্লা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আপনারা যারা ইমাম মুয়াজ্জিনদের ডাকে সাড়া দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, এই মজমাকেও কবুল করেন, আমাদের সকলকে হায়াতে আল্লাহ তাআলা ইবাদতমুখী করেন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।